নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি দারুণ সুস্বাদু নিরামিষ ঘুগনির রেসিপি, যেটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন আর দেরি না করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। ঘুগনি তৈরির জন্য আমি 250 গ্রাম মটর নিয়ে সেটাকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর মটর ভেজানো জলটা ফেলে দিয়ে মটরটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। মটরটা সেদ্ধ করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। মটরটা জাস্ট ডুবে থাকবে ততটুকু জল দিলেই যথেষ্ট। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 2টো হুইসেল আসা পর্যন্ত মটরটা সেদ্ধ করব। তবে কিছু মটর সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে এবং কিছু মটর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই 2টো হুইসেল আসার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নিতে হবে মটর ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। যদি ঠিকঠাক সেদ্ধ না হয় তাহলে আরও একটা বা দুটো বা প্রয়োজন মতো হুইসেল দিয়ে নিতে হবে। 2 নম্বর হুইসেলটা চলে আসার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি সঙ্গে সঙ্গে। তারপর প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা আপনা আপনি বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনা খুলতে যাবেন না। এবার পরবর্তী স্টেপে আমি ঘুগনির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ নিয়ে নিচ্ছি গোটা মৌরি। মৌরিটা খুব সামান্য পরিমাণে নিতে হবে। একটা শুকনো লঙ্কা কয়েক টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ এবং 3টে লবঙ্গ। এরপর একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সমস্ত উপকরণ একসঙ্গে শুকনো কড়াইতে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। মশলাটা ভাজা হয়ে গেলে দেখবেন মশলার কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে গেছে, একটু ডার্ক টাইপের হয়ে গেছে। তো তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর এটাকে গুঁড়ো করে নিতে হবে। মশলাটা নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতেই আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1/4 কাপ মতো কুচনো নারকেল দিয়ে নারকেলটাকে ভালো করে ভেজে তুলে নেব। নিরামিষ ঘুগনিতে নারকেল দেওয়া হলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, তবে নারকেল না থাকলে এটা ছাড়াও করতে পারেন। দেখুন নারকেলটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর এই বাকি তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 2টো ছোট তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। জিরের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। জিরের কালারটা চেঞ্জ হলে তবেই কিন্তু জিরের ফ্লেভারটা ভালো আসবে। জিরেটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট এবং ডুমো টুকরো করে কেটে রাখা আলু। একটা মাঝারি সাইজের আলু এখানে আমি নিয়েছি। আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা বড় সাইজের টমেটো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং 1.5 ইঞ্চ মতো আদা একসঙ্গে মিহি করে বেটে রাখবো। আলুটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর বেটে রাখা মশলাটা মানে আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলা থেকে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর হাফ চা চামচ জিরে গুঁড়ো। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে এসছে, তার মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরটা জল সহ এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে এর মধ্যে এই সময় এক্সট্রা একটু জলও অ্যাড করা যেতে পারে। ঘুগনিটা আপনারা কতটা পাতলা বা ঘন রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলটা দেবেন। আর ঘুগনি ঠান্ডা হওয়ার পর কিন্তু এর ঘনত্ব একটু বাড়ে, তাই সেই বুঝেই জলটা দিতে হবে। আমি একটু বেশি পরিমাণেই জল দিয়েছি। দেখুন মটরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবার নুনটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এটাকে রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। তো এরপর এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা নারকেল কুচি,
স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি দিচ্ছি। এটা চাইলে স্কিপও করতে পারেন, তবে সামান্য একটু মিষ্টি দেওয়া হলে কিন্তু খেতে বেশি ভালো হবে। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা 2 চামচ মতো দিয়ে দিলাম। বাকিটা যখন ঘুগনি সার্ভ করা হবে ওপর থেকে ছড়িয়ে সার্ভ করতে হবে। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সবশেষে এর মধ্যে হাফ চা চামচ মতো ঘি দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট মতো লো ফ্লেমে রান্না হতে দেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। কড়াইয়ের ঢাকনাটা আমি আর খুলছি না এখন, 5 মিনিট মতো এভাবেই রেখে দেব। তারপর কড়াইয়ের ঢাকনাটা খুলে এটাকে সার্ভ করে দেব। 5 মিনিট পর ফাইনালি একবার ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। আমাদের নিরামিষ ঘুগনি এখানে একদম রেডি সার্ভ করার জন্য। রুটি, লুচি, পরোটা তিনটের সাথেই কিন্তু এই নিরামিষ ঘুগনি খেতে খুব ভালো লাগে। আর এটা শুধু শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। শুধু শুধু খেতে গেলে ওপর থেকে এরকমভাবে একটু শসা কুচি, একটু ধনে পাতা কুচি, চাইলে একটু পাতিলেবুর রসও ছড়িয়ে নিতে পারেন, সাথে একটু ঝুরি ভাজা এবং যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা ওপর থেকে একটু এভাবে ছড়িয়ে দেবেন। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া এই নিরামিষ ঘুগনির স্বাদ কিন্তু জাস্ট অপূর্ব হয়। আপনারাও বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করুন এবং আমায় অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।